আরে ভণ্ড পীরের তালিকায় তো রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, গামছা শাহ, লুঙ্গি শাহ, কেল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হেউ শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাংচা শাহ, বদনা শাহ, এগুলো সব ভণ্ড। মাইজ ভান্ডে এক মুরিদ গান বানাইছে, কয় মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মনে করছি কবুল। মুর্শিদ আল্লাহ মুর্শিদ রাসূল আমি দিলে মুখে করছি কবুল। মুর্শিদ খোদা মুর্শিদ আল্লাহ মুর্শিদ রাসূল দিলে মুখে করেছি কবুল। এই কথা শুনে ভণ্ড মোল্লায় ফতুয়া দিল, মোল্লার দল ফতুয়া দিল, কাফের হইয়াছি রে বাজার। আরে ভণ্ড মোল্লায় ফতুয়া দিল আমি নাকি কাফের হইয়াছি রে। আর যাব না ভণ্ড পাড়ায় তওবা করছি রে বাজার। আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি। নাউজুবিল্লাহ। কি কয় মুর্শিদ? মুর্শিদ মানে পীর সাহেব কয় মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মনে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি। আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি। উনি নাকি খাটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম আলেমদের কাছে যাইতে তো ভাগ্য লাগে, হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। আমি বললাম তো আলেমদের কাছে যাবি না কেন? আলেমরা আমার কাফের কয়। কোন কারণে কাফের কয়? কইছুর আমি পীররে খোদা বলছি আর আলেমরা আমার কাফের কয়। বললাম আচ্ছা তুই তোর পীররে খোদা বলবি, আলেমরা তোমারে কাফের বলবে না, আব্দুল কাদের জিলানী কই বলবি? বলেন তো যারা পীররে খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না বেঈমান? বলেন বলেন মুসলমান না বেঈমান? হায় রে মুসলমান আফসোস, পীরের কাছে যা কয় বাবা একটা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আমি তো চ্যালেঞ্জ করে বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। এখানে উলামায়ে কেরাম আছেন, যদি কেউ আমাকে শুধরে দিতে পারেন দেন। নবীরা সন্তান দিতে পারেন নিজ ইচ্ছায়, যে কোনো উম্মতরে যদি দলিল দিতে পারেন আমি মেনে নিব। তবে অগ্রিম বলে নিচ্ছে আমি কিন্তু কওমি মাদ্রাসার মুমতাজ ছাত্র, আপনি আমার হুট হাটাটা দলিল দিলে তো আমি বিশ্বাস করবো না। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল? পুরা যৌবন বয়স চলে গেল, কোনো সন্তান ছিল? অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? স্পষ্ট কোরআনে আয়াত এটা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে নিজের সন্তান নিজে দিতে পেরেছিলেন? কার কাছে চাইলেন? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহরে কয় রব্বুল আলামিন আমি জাকারিয়া রে একটা সন্তান দেন। আল্লাহ জাকারিয়া পয়গম্বরের সন্তান দিলেন। ওরে দুনিয়ার মানুষ মনে রাখো, আল্লাহ পাক যদি সন্তান দিতে না চান নবীদেরকেও সন্তান দেয় না। আল্লাহ যদি চান সন্তান দিতে, যদি আল্লাহ চান শুধু মহিলা হলেই চলে, পুরুষও লাগে না। দলিল হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহ যদি চান সন্তান দেওয়ার জন্য বাপও লাগে না, মাও লাগে না। দলিল আদম আর হাওয়া, কথা কয় না? আর আল্লাহ যদি না চান শিল্পপতি হারবাল খাইলেও কাম হয় না, কথা কয় না?
অনেক শিল্পপতি 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, শত শত ফ্যাক্টরির মালিক এত কান্নাকাটি করে বাবার কাছে মাজারে যায়, সন্তান নাই। কারণ আবার অনেক ফকির আছে আল্লাহ পাক তাদের থাকার মতো জায়গা দেন নাই, কিন্তু 10টা সন্তানের মালিক বলেন তো আছে না নাই? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মেলাইছো বাজার রে রে। কি খেলা খেলাইলা দয়াল রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়। আমিও তো ছিলাম 2.5 মাস। মামুনুল হক সাহেব আমার উস্তাদ, ওনার যে মামলা আমার একই মামলা, একই সাথে ছিলাম 2.5 মাস। কি মামলা জানেন? ককটেল বিস্ফোরণ মামলা। তাও কোন জায়গায় মারছি জানেন? বাইতুল মোকাররমের গেটের সামনে। তা আমি বললাম যে আমরা এতগুলো হুজুর মিলে এত ককটেল মারলাম বাইতুল মোকাররমের সামনে, তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি ঘাস কাটছিল ওই সময়? কথা হয় না। মামলা লিখতেছে, কি মামলা? মামুনুল হক বলতেছে ককটেল মারো। জুনায়েদ আল হাবিব সব বুড়া মানুষ, উনি নাকি ককটেল নিয়ে মারছে। আর আইয়ুব সাহেবের হাত একটা ভাঙা, উনি নাকি লাঠি দিয়ে একটা মানুষের মাথায় বাড়ি দেয়। আচ্ছা, আর আমার নামে লিখতেছে ওই জায়গায় রিজওয়ান রফি কেউ ককটেল মারতেছিল। আমি মনে মনে ভাবলাম মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে হয়তো গাঞ্জার মেয়াদ ছিল না। কথা হয় না? মেয়াদ থাকলে এমন ডাহা মিথ্যা কথা লেখা যায়? নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘোরে সর্বদায়। নদীর কুল ভাঙ ও কুল গড়ু, একে তোমার খেলা। সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলারে। কি খেলা খেলাইলা দয়াল রে, বলেন সবকিছু করার মালিক কে? আরে নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা। এই জন্য আমি নাম দিয়েছি ওটা পীর না, ওটা আসলে জাতীয় পাড়া। ওটা কি? পাড়ার কামজা, ওই পীরের কামটার জন্য সিদ্ধান্ত ক্লিয়ার। আপনাদের কিশোরগঞ্জ এলাকায় যদি কোনো ভণ্ড পীর আইসা কয় আমি সন্তান দিতে পারি, কোনো কথা চলবে না, সরাসরি জুতা পিটা করে চামড়া তুলে ফেলা দরকার। যদি আপনি না করেন, কদিন পর আপনার বউয়ের ইজ্জত নষ্ট করবে, আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে। বলেন কোন পীর সন্তান দিতে পারে? ভাগ্য পাল্টানো মালিককে। আট্টসি পীর সাহেব নাকি ভাগ্য পাল্টাইতে পারে। আমি বললাম নিজের কপালই তো খারাপ। কি বলবো, বাংলাদেশের ল্যাংটাও পীর। আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় পীর। কত কেন ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় সবর দূরের কথা যাই গেও না। কথা কয় না? বলেন ভাগ্য পাল্টানো মালিক কে? আমি এখান থেকে বেশ কয়েক বছর আগে একবার মাহফিলে যাচ্ছিলাম খুলনায়। তো আরিচা ঘাট পার হয়ে ফেরির মধ্যে উঠছি, তো দেখি এক বেচারা আংটি বিক্রি করতেছে, অষ্টধাতুর আংটি। চিনেন অষ্টধাতু? এই আংটিটা বিক্রি হয় চাপার জোরে। কিসের জোরে? চাপা বুঝেন না? চাপার জোরে। আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, দেখি না কি কয়। কয় দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন, বউ শেখা দেবে না, প্রেমিকা শেখা দেবে না, ব্যবসায় উন্নত হবে, রোগ ব্যাধি সব ক্লিয়ার হবে, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার সব দাদা ভাই ক্লিয়ার। আমি মনে মনে ভাবলাম ভালোই তো। আংটির দাম 10 টাকা, ফজিলত 16টা। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, দেখি না কি কয়। একটু পরে কয় দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন তাহলে আপনি নির্বাচন করতে চান, নিশ্চিত জয়যুক্ত হবেন। আমি মনে মনে কইলাম তোর আংটির খবর যদি বাংলাদেশের নেতারা জানতো, এই তাহাজ্জুদের সময় কষ্ট করে মশার কামড় খায় ভোট চুরি করতে নামতো এরা। কথা কয় না?
আরে আমাগো নেতারা যদি তোরে আংটির খবর জানতো, আংটি তো নিত প্রয়োজনে তোরে শুদ্ধ আঙ্গুলে বেচা রাখে। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, দেখি না কি কয়, একটু পরে কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি কইলাম ওরে হারামখোর বাটপার, একটা আংটি হাতে দিলে যদি ভাগ্য পাল্টায় যায়, তোর কাছে যে শত শত আংটি গাদা, তো তোর কপালে রাস্তা রাস্তা হকারগিরিকে কথা কয় না? বলেন তো ভাগ্য পাল্টানো মালিককে? হায়রা মুমিন আফসোস, এক একটা বাবা পুরা গাঞ্জার ডিব্বা। কথা কয় হুজুর খবরদার এ কথা কয়েন না, আমরা গাঞ্জা গুঞ্জা খাই না। কি খাও? কয় সিদ্ধি। কি খায় ওনারা? গাঞ্জা খায় না, সিদ্ধি খায়। আমি বললাম হারামি, সিদ্ধি তো গাঞ্জা। মুখ সামলে কথা কইবেন হুজুর, সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? কই সিদ্ধি একটা বরকতের খাবার। আমি বললাম এত বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয়? কয় হুজুর সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এমন বুদ্ধি বাড়া বাড়ছে সিদ্ধি খায়া বাড়িতে এসে বউরে কয় ও মা দুটো ভাত দেওয়া যাবে। রাস্তার মধ্যে কুত্তার পা ধইরা সিদ্ধি খায়, কয় বাবা আমারে মাফ কইরা দে। কি বুদ্ধি বাড়া বাড়ছে, কুত্তার পা ধরে ক্ষমাছে। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবেন, আমি কিন্তু পীর বিরোধী নই, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ। আল্লাহ যেন আমার হযরতের কবরটাকে ফিরদাউসের টুকরা বানায় দেন, আমিন। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম, এখানেও হুজুরের কয়েকজন ছাত্র আছে। দুনিয়ার মানুষ একটু মনে রাখো, আমরা পীর বিরোধী মানুষ নই। পীরের রূপ ধারণ কইরা যারা পীরের পাশে সেজদা নেয়, পীরের কাছে গিয়া যারা সন্তান চায়, পীরকে খোদার আসনে যারা বসায় দেয়, আল্লাহর কসম ওদেরকে পীর বলাও জায়েজ না। মানব কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই কোরআন সুন্নাহ সাহাবারে যেই আহলে কোরআন মানে না, হিজবুত তাওহীদ মানে না, কাদিয়ানি মানে না, ভণ্ড পীররা মানে না, তাদেরকেও আমরা মুসলমান মনে করব? এবার চলেন তাহলে হুজুর শেষ কথা, লম্বা সময় হয়ে গেছে আপনাদের, শেষ কথা। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, আরো চলবে কতক্ষণ? 2টা পর্যন্ত। পরে আমি যাবো না, ঠাড়া বইটা মরি আনে নাকি? আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর তাহলে আমরা মানবো কোনটা? আরে ভণ্ড পীরের তালিকায় তো রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, গামছাশা, লুঙ্গিশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, টংটংশা, ঢংঢংশা, হেউশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাঞ্জাশা, বদনাশা, এগুলো সব ভণ্ড। কত কয় না? শুধু এই এক্সট্রা শুধু রাজারবাগের কথা কওয়ার দরকার, এটা তো আগা গোড়াই ভণ্ড। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর আপনি তো শুধু বিরুদ্ধেই বলে গেলেন, কিন্তু পক্ষে চলা যাবে এমন দল কি বাংলাদেশে নাই? আছে। তবে আমি নিজের থেকে বলবো না, আপনারা তাবলিগ জামাতে গেছেন? কে কে হাত উঠান তো দেখি। তাবলিগে গেছেন কে কে হাত উঠান? 3 দিন বলেন বা 1 চিল্লায় বলেন? মাশাআল্লাহ, হাত নামান। চরমনায় গেছেন কে কে হাত উঠান? মাশাআল্লাহ, হাত নামান। যদি বলেন হুজুর এই 3টা বিষয় মানে এমন দল কারা? এই মুমিন, তাবলিগ জামাতে যারা গেলেন, আমি যদি ভুল কোনো তথ্য দিয়া থাকি আমাকে সতর্ক কইরেন, আমি আপনার মাথা পেতে মেনে নেব। কিন্তু মনে রাখেন আমিও চিল্লার সাথী, আমার গোষ্ঠীটাই তাবলিগ জামাতের। কিন্তু আমি তাবলিগের পক্ষপাতিত্ব করার জন্য আসি নাই, বুঝবার জন্য বলছি। মুমিন রে, তাবলিগ জামাতে যখন আপনি যাবেন, দেখবেন তাবলিগ জামাতে যাওয়ার সাথে সাথেই একটা আওয়াজ বেশি বেশি হয় যে ভাই কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে, মাখলুক কিছু করতে পারে না, সব করেন খালেক। বলেন এই কথা তাবলিগ ওয়ালারা বলে না বলে না? এই কথার অর্থ কি তারা আল্লাহরে মানে না? কথা বলেন। যদি আপনি কোরআন হাদিসের কিচ্ছু জানেন না, সূরা ফাতিহাও জানেন না, 3 দিন বা 1 চিল্লার জামাতে যদি যান, আমির সাহেব যখন জিগাইবো এই ভাইরা কে কে কোরআন শরীফ পড়তে পারেন না বলেন, আপনি বললেন হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমির সাহেব তখন কি করে জানেন? এগুলো সব বাস্তবতা বলছে, আমি ভুল বললাম আমাকে বলেন হুজুর না এগুলো নাই, ভুল বললে বলে দিয়ে। আমির সাহেব তখন কি করে? হুজুর উনি তো কোরআন শরীফ পড়তে পারে না, যেহেতু আমরা সবাই একসাথে চিল্লে আসছি, তো হুজুর উনি তো কোরআন শরীফ পড়তে পারে না, হুজুর আপনি দয়া করে ওনাকে একটু কোরআন শরীফটা শিখায় দিন।
বলে না বলে না? হুজুর উনি তো সূরা ফাতিহা পারে না, একটু তালিম করায়, আপনি একটু সূরা ফাতিহাটা শিখায় দেন, 4টা সূরা শিখায় দেন। শুধু তাই নয়, বসো বসো বসো। তাবলীগ জামাতে যখন আপনি যাবেন, কোরআন শরীফ পড়তে জানেন না, আমির সাহেব বলবে, ইমাম সাহেব, হুজুর আলেম সাহেব উনি তো কোরআন শরীফ পড়তে পারে না, এই 40 দিন তো থাকবে, দেখেন না একটু কোরআন শরীফ পড়ানোটা শিখান যায় কিনা, মুসলমান তো কোরআন শরীফ পড়তে পারে না। আচ্ছা বলেন তো, তাহলে বোঝা গেল তাবলীগওয়ালা ভাই 6টা উসুলের মধ্যে একটা উসুল হলো সহি নিয়ত, তাসহিহ নিয়ত, মানে যা কিছু করব আল্লাহর খুশির জন্য, মানুষের খুশির জন্য করব না। এই বক্তব্যগুলো কি বোঝায়? তাবলীগওয়ালারা আল্লাহ কোরআন মানে না মানে না? তবে তাবলীগওয়ালারা তো সুন্নাত মানে না, না না মানে না, মানে শুধু মানে। আপনি যদি তাবলীগ জামাতে যান, মসজিদে যেখানে আপনাকে ঢুকতে পাঠাবে, ওই মসজিদে ঢোকার আগে আমির সাহেব দেখবেন সমস্ত সাথীদেরকে নিয়ে গোল করে দাঁড়ায় মসজিদে ঢোকার আগে, ঠিক না ঠিক? এই দাঁড়ায়া আমির সাহেব তখন বলে, সাথী ভাই এই মসজিদে ঢোকার জন্য তো আল্লাহর নবীর কিছু সুন্নাত আছে, ইতিকাফের নিয়ত করেন, ডান পা দিয়ে ঢুকবেন, একটা দোয়া আছে, 3টা দোয়া পড়বেন, এই 3টা দোয়া পড়ে ঢুকবেন। এই সুন্নাতগুলো গোল হয়ে আগে শিখায় না, শিখায় না? তার মানে মসজিদে ঢোকার আগে থেকে সুন্নাতের চর্চা শুরু হলো। মসজিদে ঢুকলেন, দুপুরবেলা খানার টাইম হয়ে গেছে, আপনার ক্ষুধার যন্ত্রণায় পেটে যদি লাগে, খানার ব্যবস্থা হয়ে গেছে, আপনি ধুম করে খানার দস্তরখানে বসে পড়লেন, আমির সাহেব বলবেন ওঠেন, কি হয়েছে? তো ওঠেন আগে, মেয়ে এখন খানা খাইতে বসেছেন, ওঠেন। কেন? কয় আগে এখানে বসেন। কেন? কয় এই খানা আমার নবী কেমনে খাইতেন, সুন্নাত কিছু তরিকা, আমার নবী কেমনে খানা খাইছে, এর কিছু সুন্নাত বা আদব আছে, চলেন না আগে আমরা গোল হয়ে বসি, এই খানা খাওয়ার সুন্নাতগুলো আগে আমরা আলোচনা করি, তারপরে নবীর তরিকায় খানা খাবো, ঠিক না বে ঠিক? এগুলোকে মিথ্যা বলতেছি আমি? তাহলে বলেন এই তাবলীগওয়ালারা সুন্নাতের তালিম করে না করে না? ঘুমানোর আগে ঘুমানোর সুন্নাত, মসজিদে ঢুকবেন বের হবেন কেমনে সুন্নাত, বাথরুমে ঢুকবেন বের হবেন কেমনে ওই সুন্নাত শেখায়, পোশাক আশাক পরার সুন্নাত শেখায়। আরে মুসলমান বলো, তাবলীগওয়ালা ভাই সুন্নাত মানে না মানে না? কোরআন মানে না মানে না? তবে তাবলীগওয়ালারা একটা জিনিস মানে না, সেটা হলো সাহাবা। তাবলীগওয়ালারা সাহাবীদের মানে না, শুধু মানে এশার নামাজের পরে দেখবেন একজন দাঁড়ায়া যায়, ভাই বাকি নামাজের পরে কিতাবে তালিম হবে, সবাই বসবেন, বসলে বহুত ফায়দা হবে, বলে না বলে না? আচ্ছা আপনি বসেন, একদিন কয়েকদিন বসেন, দেখবেন কোনোদিন ফাজাইলে আমাল পড়ছে, কোনোদিন ফাজাইলে সাদাকাত পড়ে, আবার একদিন দেখবেন তারা পড়তেছে, কিতাবের নাম ওপরে লেখা হেকায়েতে সাহাবা। কথা কয় না? একজন সাহাবীর জীবনে পড়া তাবলীগওয়ালারা কয় যে ভাই এই হলো সাহাবাওয়ালা জীবন, চলেন আমরা সবাই সাহাবীদের মতো জীবন গঠন করি, ঠিক না বেঠিক? এখন বলেন তাবলীগওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না মানে না? যদি মেনে থাকে তাহলে বলেন তাবলীগওয়ালারা বাতিল না হক? জান্নাতীদের রাস্তা না জাহান্নামীদের রাস্তা? হকের রাস্তা না বাতিলের রাস্তা? তবে এই তাবলীগ জামাতে কিছু লোক এখন ঢুকে পড়েছে যারা আলেমদের সহ্য করতে পারে না, এরা শয়তান। এরা কি? আমি জানি আপনারা আজকে আমার যাওয়ার পথে কে কি করবেন আল্লাহ ভালো জানে, আল্লাহ ভরসা। স্টেজ থেকে নামার পরে যা পারেন করেন, এখন আগে বই বলতে দেন। যারা বলে আমরা আলেমদের থেকে বেশি বুঝি, এত আলেম টালেম মানতে পারবো না, আলেমদের দিয়া কি হবে, এমন বক্তব্য যারা দেয়, এই মুমিন একথা ভালো করে মনে রাখবেন, সমস্ত বাতিলের প্রথম, বাতিল হওয়ার প্রথম রাস্তা হলো আলেমদের বিরোধিতা করা, প্রথম রাস্তা। কেন জানেন? কারণ উনাকে যদি উনি মনে করেন সাধারণ মানুষ, আমি যদি হুজুরকে আলেমদের থেকে আলাদা করতে পারি,
তাহলে ওনাকে বোঝানোর মতো তো কোনো ম্যান থাকবে না। এখন শয়তান যেমনে পারে তেমনে খেলবে, যেমনে পারে তেমনে খেলবে। এজন্য শয়তানের প্রথম টার্গেট হলো আমজনতাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা। দেখেন, আমি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ শেমাল ফুজাত পড়েছি। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বর্তমান পাকিস্তানের শ্রেষ্ঠ মুফতি তকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি রহিমাউল্লাহকে ইলিয়াস সাহেব রহিমাউল্লাহ ডেকে বলেছিলেন, মুফতি শফি, আমার বড্ড ভয় হয় যে কবে জানি আমার তাবলিগ জামাত আলেম শূন্য হয়ে যায়। যেদিন আলেম শূন্য হবে সেই দিন আমার তাবলিগ জামাত ধ্বংস হয়ে যাবে। সুতরাং যারা তাবলিগ জামাত করে আলেম ওলামার বিরোধিতা করছেন, আল্লাহকে ওয়াস্তে আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার সেই আগের দস্তরখানের ভাই, আপনি আমার সেই আগের গাস্তের সাথী, আমি আপনার সাথে দূরত্ব রাখতে চাই না। আল্লাহকে ওয়াস্তে যদি আমার কথা বিশ্বাস নাই, ইস্তেখারা করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে সঠিক রাস্তাটা দেখান, আল্লাহর কাছ থেকে ভিক্ষা চেয়ে নেন, তবু হকের পথে ফিরে আসেন। মুসলমান ভাইরা এবার চলেন তাহলে বলেন, তাবলিগওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না মানে না? তবে চরমোনাই যান, নানুপুরে যান, ঢালকানগর যান, উজানিতে যান, এই পীর সাহেবরা হক মানে না মানে না? কোরআন সুন্নাহ সাহাবা মানে না মানে না? আমি একবার চরমোনাই গেছি, এখান থেকে কয়েক বছর আগে। আমি কিন্তু চরমোনার ইসলামী আন্দোলনেরও কেউ না এবং তাদের মুরিদও না, কিন্তু হক যেটা সেটা তো আমাকে বলতে আমি বাধ্য। আমি একবার 3 বছর আগে একবার চরমোনাই গেছি মাহফিলে। তো পীর সাহেবের যে খাস কামরা, রেজাউল করিম সাহেবের, পীর সাহেবের ওনার খাস কামরা আমাকে কিছু সাথী নিয়ে গেছে, যেহেতু আমি নতুন গেছি। তো নেওয়ার পর আমি দেখছি যে পীর সাহেবের সামনে একজন সাধারণ মানুষ গিয়া মাথাটা এমন করে দিয়া, হুজুর একটু দোয়া করে। আমি রয়তো বি আইনাই, আমার নিজের চোখে দেখেছি। হুজুর দেখলাম আঙ্গুলটা এভাবে মাথার মধ্যে নিয়ে, এভাবে ডোন্ট মাইন্ড, এভাবে নিয়ে ধাক্কা দিয়ে বলছে, এই মিয়া আমার সামনে সেজদা করো কেন? মাথা নত তো হবে একমাত্র আল্লাহর সামনে। ওআইপি কোন ছাতা মাতার কাছে গরু ছাগল নিয়ে যান, যেগুলো যায় ওগুলো গরু, যা নিয়ে যায় ওটাও গরু, যার কাছে লয় ওটাও গরু। এই গরুতে হ্যাট্রিক করছে এরা। হায় রে মুসলমান, তাবলিগ ওয়ালারা, চরমনা উজানি নানুপুর ওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যায় না। তবে আমাদের স্পষ্ট সিদ্ধান্ত হলো, আল্লাহর কসম, কে তবলিগ, কে চরমনা, কে উজানি, কে নানুপুর, কে ঢালকানগর, এমনকি জুম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব যদি কোনো দিন কয় আমি কোরআন মানি না, অথবা হাদিস মানি না, অথবা সাহাবিদের মানি না, আমরা এই বুড়ি আঙ্গুলটা দেখায় বলবো আপনাকেও আমরা মানি না। তবে যতদিন আপনারা মানবেন আমরা আপনাদেরকে মানব। আচ্ছা, আজকের যে আলোচনাটা আপনাদের সামনে দিলাম, এগুলো বুঝে শুনে একটু চলা যাবে না ইনশাআল্লাহ? হক বাতিল চিনে একটু চলা যাবে না ইনশাআল্লাহ? যারা সাহাবীদের বিদ্বেষী তারা আমার বিদ্বেষী, কথা কয় না? যারা সাহাবীদের বিরোধী তারা আমার বিরোধী, যারা ইসলামের বিরোধী, কোরআন সুন্নাহ সাহাবার বিরোধী তারা আমার বিরোধী, তারা আমার জানের দুশমন, তারা আমার প্রাণের দুশমন, তারা আমার ধর্মের দুশমন, তারা আমার দ্বীনের দুশমন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, চান না আপনারা? সবাই চান? যদি সামনে বছর আবার কেউ এই মাহফিল হতে কোনো বক্তা আহলে হক কোনো এই কই যায়, ওই এই ভাই বসে, এই লুঙ্গি ধরেন, লুঙ্গি, খবরদার উঠবেন না। আমি গতকালকে আসছি মানিকগঞ্জ মাহফিল করে, এখান থেকে আবার যাব নওগাঁ, কালকে ওখান থেকে যাবো আবার একেবারে জামালপুরের শেষ সীমান্ত, ওখান থেকে যাবো পরের দিন সুন্দরবন, সাতক্ষীরা। কষ্ট